ওকে, আমি রেকর্ডিং করে দিচ্ছি। আমি আপনার রাস্টারে প্রবেশ করছি। প্রথমত হলো আপনি যখন ডাউনলোডটা কমপ্লিট হয়েছেন, আহ, আমরা এই যে ডাউনলোড ফাইলে চলে আসছি। হ্যাঁ, ডাউনলোডেড হয়ে গেছে স্ট্যাটাস। আমরা লোকেশনটা এখানে ক্লিয়ার করবো না, আমরা লোকেশনটা এখানে ডাউনলোডেড। ওকে, আমরা ডাউনলোড ফাইলে দেখব। প্রথমত আমরা উইন্ডোজ ডিফেন্ডারটা বন্ধ করে নেব। উইন্ডোজ সিকিউরিটিতে আমরা যাব, সিকিউরিটি সেটিংয়ে যাব, এখানে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনে যাব। এই যে রিয়েল টাইম, এই ম্যানেজ সেটিং, ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন সেটিংয়ে যায়, ম্যানেজে যাব। ম্যানেজ থেকে রিয়েল টাইম প্রোটেকশনটা বন্ধ করবো। এটা অটোমেটিক্যালি বন্ধ আছে, না থাকলে আমরা এখান থেকে কি করব, এটাকে আমরা বন্ধ করে দেব। এই যে আমরা এটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে এখন আমরা এখান থেকে ডাউনলোড ফোল্ডারে যাব, যেখানে ডাউনলোডটি করা হলো। এই ডাউনলোড ফোল্ডারে যাব। ডাউনলোড ফোল্ডারে গেলে বর্তমানে যে কাজটি ডাউনলোড হলো সেটি এখানে দেখা যাচ্ছে না। আচ্ছা, আমরা মেগা থেকে ডাউনলোড করেছিলাম না? মেগা প্রজেক্টটা কোথায় গেল? গুগল ক্রোমে করেছিলেন না এখানে? আচ্ছা, এখানে করেছি। ওকে, ডাউনলোডস, গেট ইনটু পিসি। আমরা এটার ডাউনলোড ফোল্ডারেই তো আছি। আমরা ডাউনলোড থেকে আমরা ফোল্ডারটা দেখি, এখান থেকে আমরা লোকেশনটা দেখি। ডাউনলোড ফোল্ডার চলে আসলাম, কিন্তু আপনার এইটা কি ডাউনলোড হয় নাই? আমরা আবার রেকর্ডিংটি অন করে নিলাম। এই যে ফাইলটা যে আমরা পাইছি, এটাকে এখন কি করতে হবে, আমাকে আনজিপ করতে হবে। রাইট ক্লিক করব, তোমার অপশনে যাব। এখান থেকে আপনার উইন্ডোয়ার আছে, এই যে উইন্ডোয়ারে এক্সট্রাক্ট টু কম্প্রেস যেটা আছে, এটাকে আমরা দিয়ে দিলাম। সেম নামে একটা ফোল্ডার এখানে চলে আসলো। এখানে আমরা ডাবল ক্লিক করব। এই যে অটোক্যাড রাস্টার, এটাতে আবার ডাবল ক্লিক করে ডাবল ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে, যেহেতু ডিস্ক ফাইল, এখানে আমরা ওপেন করব। ডিস্কটা আমরা ওপেন করব, অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। এখন এখানে যেগুলো আসছে যে আমরা কোনটার মধ্যে ওপেন করতে চাই, এরকম ভাবে একটা পপ আপ আসছে, যে কোনো একটা এক্সপ্রেস জিপ ফাইল কম্প্রেসর, উইন্ডোর, উইন্ডোজ এক্সপ্লোরার, আমরা যে কোনোটা দিয়ে ওপেন করতে পারবো। আমরা এখানে উইন্ডোজ এক্সপ্লোরার দিয়ে আমরা ওপেন করে নিই, জাস্ট অন করে দিই। আমরা এখান থেকে ওপেনে দিই। এই যে ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর এটা সবার জন্য আসবে না, এটা হয়তো বা একাধিক যদি জিপ ফাইল আনজিপ ফাইল থাকে, আনজিপ করা ফাইল থাকে, তাহলে এরকম আসবে। এখান থেকে আমরা যে সেট আপ দেখতে পাচ্ছি, অ্যাপ্লিকেশন যেটা, এখানে আমরা ডাবল ক্লিক করে দেব। ডাবল ক্লিক করে দিয়ে এটাকে জাস্ট আমরা ইয়েস করে দেব। ইয়েস করে দিলে এরকম একটা ডায়লগ বক্স আসবে। এখানে দেখতে পাচ্ছি আমরা ইনস্টল লেখা আছে, ইনস্টলে ক্লিক করে দিব। লোকেশন পাথ দেখানোর আগে এখানে আই অ্যাকসেপ্ট, এখানে যে এগ্রিমেন্ট আছে এটাকে আমরা অ্যাকসেপ্ট করে নেক্সটে ক্লিক করে দেব। এখান থেকে যে লোকেশনটা আছে সি প্রোগ্রামে থাকবে, জাস্ট ইনস্টল। আপনি যদি অন্য কোনো প্রোগ্রামে এটা ইনস্টল করতে চান, অন্য প্রোগ্রাম সিলেক্ট করে দিতে পারবেন। আমি মনে করি সি প্রোগ্রামে এগুলো থাকে, আমরা সি প্রোগ্রামে রেখে ওকে করে দিছি। এখানে দেখেন 1 of 0, এই যে কমপ্লিট, জাস্ট এখানে ফিনিশ। মানে ফিনিশ করে দিলে এটা কাজ করা যাবে না, চলবে না। আমাদের কি করতে হবে, আমরা যে একটা ফোল্ডার দিলাম আপনাকে, এই যে ইনস্টলার যে প্যাচারটা আছে, অটোক্যাড ইনস্টলার, এটাকে আমরা কি করব, আনজিপ করব। সেম কাজ, আমরা এখান থেকে শোমোর অপশনে যাব, এখান থেকে এটাকে আমরা আনজিপ করে নেব। আনজিপ হয়ে গেল। এটাকে একবার আনজিপ করছে, আমি আবার দেখালাম। এখানে আবার ডাবল ক্লিক করব। এই যে এখানে একটা ইনস্টলার আছে, এখানে একটা আনইনস্টলার আছে, আমরা ইনস্টলারে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এরকম লেখা আসবে, ভয় পাওয়ার কিছু নাই। মোর ইনফোতে ক্লিক করে দেব। যদি এরকম আসে, এখানে দেখবেন রান এনিওয়ে। কারো যদি একাধিক সিকিউরিটি প্রবলেম ইস্যু থাকে, তাহলে এরকম ভাবে আসবে, এখানে আমরা ইয়েস করে দেব। এখানে অটোমেটিক কাজ চলবে। যদি অতিরিক্ত ডিফেন্ডার না থাকে, তাহলে নর্মালি প্রথম ক্লিকেই এটা ওপেন হয়ে যাবে।
আর যদি অতিরিক্ত ডিফেন্ডার থাকে তাহলে মোর ইনফো থেকে রান ইন হয়ে দিলে এটা ওপেন হয়ে যাবে। এটা ওপেন হওয়া যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনার অটোক্যাড যে রাস্টার ডিজাইনটা আছে এটা প্রপারলি আপনার রান হবে, স্মুথলি চলবে, কোনো ধরনের কোনো ঝামেলা ব্যতীত এটা রান হয়ে যাবে। এখন যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন রাস্টার টুলটা বা রাস্টার ডিজাইনটা আপনার ইনস্টল করার জন্য, ইনস্টল তো কমপ্লিট, এখন রান করার জন্য আপনি সরাসরি রাস্টার থেকেও রান করতে পারেন অথবা অটোক্যাড 2021 রান করে ওখান থেকে রাস্টার ওপেন করতে পারেন। দুইটা ওয়েতে আপনি ওপেন করতে পারেন, কোনো সমস্যা নেই। আর অবশ্যই আমাদের কি করতে হবে, যখন আমরা রাস্টারটা ইনস্টল করতে যাব যত ধরনের অটোক্যাড সফটওয়্যার আছে সবগুলো ক্লোজ করে দিব। অর্থাৎ কোনো একটা অটোক্যাড সফটওয়্যারই ওপেন দেখা যাবে না কাজ করার জন্য, সবগুলো আমরা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়ে তারপর আমরা রাস্টারটা ওপেন করব, এতটুকু কথা আমরা মনে রাখবো। জি ভাই বলেন। এই যে এটা কমপ্লিট, একটু ওয়েট ওয়েট করেন, আমি এটা কাজটা একদম শেষ করে দেই তারপরে আপনাদের কাজগুলো দেখতেছি। এই যে অটোক্যাড 2021 এখানে আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা ওপেন করে দেই। 2021টা আমরা ওপেন করি। এটা আমরা স্টার্ট ড্রয়িং এ আমরা ওপেন করে দিই। এখানে ইউনিট সেটিং বা আদার্স যে সেটিং গুলো আছে সেগুলো আমি আপাতত জাস্ট শুধু ইউনিটে করি, প্রিসিশন 00 রেখে দিই। আমাদের যেটা দরকার সেটা আমরা পরে করি। আমরা এখান থেকে ইনসার্ট করে একটা, আচ্ছা এটা হলো আমাদের মেনু বার থেকে মেনু বারটা আনতে হবে। এখানে মেনু বারটা নাই, মেনু বার লিখে আমরা এখানে 1 করে দেবো, 1 দিয়ে জাস্ট এন্টার দেবো। এই যে উপরে মেনু বারটা চলে আসছে, এখানে ইনসার্ট, এখান থেকে রাস্টার ইমেজ রেফারেন্সে যাব। এখান থেকে যে কোনো একটা আমরা কি করব, ম্যাপকে ইনসার্ট করব। ম্যাপ আছে কোথায় বা একটু দেখিয়ে দেন। ওকে, এখানে যেগুলো আছে আমরা যে কোনো একটাকে ওপেন করি। এখানে স্কেলটা আমরা তুলে দিই, এখানে 3960 লিখে দিই। 16 ইঞ্চি ম্যাপ, কত ইঞ্চি আমি জানি না, দেখি নেই, 16 ইঞ্চি ধরে নিলাম, আমি এখানে ওপেন করে দিলাম। এটাকে আমরা জুম আউট করে নিলাম। জুম আউট করে এই যে আমাদের চলে আসছে। রাস্টার টুল ব্যবহার করার জন্য প্রথম শর্ত হলো এটাকে সিলেকশন করতে হবে। সিলেকশন হয়ে গেল। এখান থেকে আমরা এই যে রাস্তার উপরে লেখা দেখতে পাচ্ছি, রাস্টারে যাব। রাস্টারে যাওয়ার পর অথবা এখানে রাস্টার টুল লেখা দেখবেন, এই যে রাস্টার টুল নিচে, রাস্টার টুলে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আমরা ক্লিন আপে যাব। ক্লিন আপ থেকে ইনভার্ট, ইনভার্ট করে দিলেই দেখবেন যে এখানে কি হয়ে যাবে, আমার অটোক্যাড 2021টা ওপেন হবে। ওপেন হলে এই যে এখানে সিলেক্ট ইউজ এ নেটওয়ার্ক লাইসেন্স, এটা একবারই চাইবে আর চাইবে না, ইনভার্ট হয়ে গেছে। এখন এখান থেকে আবার এটাকে সিলেকশন করবেন, রাস্টার ইমেজে যাবেন। রাস্টার কাজগুলো প্রত্যেকবার আপনাকে সিলেকশন করতে হবে। এখানে প্রসেসিংয়ে যাবেন, প্রসেসিং থেকে চেঞ্জ কালার টিপ, এখান থেকে বিটিএনএল দিবেন। বিটিএনএল দিলেই দেখবেন যে এটা কি হয়ে গেছে, আমার এটা চেঞ্জ হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এই যে পিছনে যে এইগুলো দেখতে পাচ্ছেন গ্রিডগুলো, এগুলো রিমুভ করা তো আপনারা জানেনই। ফাংশন F7 এ যদি ক্লিক করে দেন তাহলে পিছনে এগুলো কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। এই যে এটা কি হয়ে গেল, আমার এক ক্লিকের মাধ্যমে অটোমেটিক্যালি কালারটা আমি চেঞ্জ করে ফেলতে পারবো। এখন এটাকে ধরে জাস্ট হোম মেনু থেকে লেয়ারে হোয়াইট আছে, এটা যদি আপনি রেড কালার দেন, এই যে রেড কালার, আপনি এখন যে কালার দিবেন, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, এখন যে কোনো কালার দিতে পারবেন। এখান থেকে পরিষ্কার করা বা আদার্স কাজ করা আমরা পরবর্তী ক্লাসে দেখাবো ইনশাল্লাহ। এই ছিল আমাদের রাস্টার টুল ডিজাইনের কাজ, আমরা ভিডিওটি কমপ্লিট করলাম, আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ।